বলদা ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন আজ থেকে ইরানের বিরুদ্ধে ইকোনমিক ডুমসডে শুরু করা হলো। ইরানকে আমি অর্থনৈতিকভাবে গুড়িয়ে দেব, চূর্ণ বিচূর্ণ করে দেব। কিন্তু বাস্তবতাটা কি? ওয়াল স্ট্রিট জার্নাল অবশেষে জানিয়ে দিল ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ অবশেষে আমেরিকাকেই চরমভাবে ফাঁদে ফেলেছে। কেননা এই অবরোধ ঘোষণার পরপরই ব্যারেল প্রতি তেলের মূল্য $94 ছাড়িয়ে গেছে। এমনকি আমেরিকার ঋণ প্রতি 67 দিনে $1 ট্রিলিয়ন করে বাড়ছে। আর চায়না ইতিমধ্যে হুঙ্কার ছুড়ে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, আমরা ইরানের সাথে বাণিজ্য বন্ধ করব না। ট্রাম্প ইরানকে কবর দিতে গিয়ে নিজেই আমেরিকার কফিনে পেরেক ঠুকে দিয়েছেন। এদিকে ইরানের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো, ইরানের সাহসী পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি উল্লেখ করেছেন, যারাই আমেরিকার সাথে যুক্ত হওয়ার মাধ্যমে ইরানের বিরুদ্ধে এই অর্থনৈতিক নিষেধাজ্ঞা, অর্থনৈতিক যুদ্ধে অবতীর্ণ হবে, তাদেরকে আমরা শত্রু রাষ্ট্র হিসেবে গণ্য করব। অর্থাৎ এভাবেই ইরান হুঙ্কার দিয়ে জানিয়ে দিল, সাবধান হয়ে যাও, নতুবা মনে রেখো, ইরান যদি একবার তোমাদের শত্রু রাষ্ট্র হিসেবে গণ্য করে, তাহলে হুঙ্কার নয়, তোমাদেরকে ক্ষেপণাস্ত্র ড্রোন ছুড়ে মারার মাধ্যমে তোমাদেরকে ভয়ঙ্করভাবে ধ্বংসযজ্ঞ পরিচালনা করবে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরবো কিভাবে এই ইকোনমিক ওয়ার আমেরিকার জন্য একটা মৃত্যুর ফাঁদ হয়ে দাঁড়িয়েছে, ইরানের জন্য অবশেষে একটা নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন করে দিল। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরবো বিস্তারিতভাবে কিভাবে এই ইকোনমিক ওয়ার আমেরিকার জন্য একটা মৃত্যুর ফাঁদে পরিণত হয়েছে। চলুন শুরু করা যাক। যুক্তরাষ্ট্র পৃথিবীর সবচেয়ে বড় তেল ভোক্তা দেশ। তেলের দাম যদি একটু সামান্য পরিমাণে বৃদ্ধি পায়, তাহলে সাধারণ আমেরিকান মানুষের জীবনযাত্রা ধ্বংস হয়ে যায়, অর্থাৎ তাদের উপরে মারাত্মক প্রেসার সৃষ্টি হয়। ফেব্রুয়ারি 28-এর পর থেকে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে রেখেছে। এর মাধ্যমে মধ্যপ্রাচ্যের প্রায় 20% তেলের সরবরাহ ইতিমধ্যে বন্ধ করে দিতে সক্ষম হয়েছে এই ইরান। তার উপর আবার হুতি বাহিনী বাবেল বান্দব প্রণালীও আটকে দিয়েছে। ফলে বিশ্ববাজারে তেলের সরবরাহ আরো 28% কমে গেছে। এই পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প যখন ইকোনমিক ডুমসডে ঘোষণা করলেন, তখন তেলের দাম আবার লাফিয়ে $94 পৌঁছে গেল। গত 6 মাসে আমেরিকায় নিত্য প্রয়োজনে অনেক পণ্যের দাম 1.5 থেকে দ্বিগুণ হয়ে গেছে। অর্থাৎ এই যুদ্ধ তাদের জন্য বুমেরাং হয়ে গেছে। এখন আবার তেলের দাম যদি বৃদ্ধি পায়, তাহলে সাধারণ আমেরিকানরা আর সহ্য করতে পারবে না। ফিনান্সিয়াল টাইমসের এক জরিপে দেখা গেছে, ট্রাম্পের অর্থনৈতিক সিদ্ধান্তকে সমর্থন করছে মাত্র 12% আমেরিকান। অর্থাৎ সকলেই ডোনাল্ড ট্রাম্পের মুখে লাথি মেরে তাকে ছিটকে দিয়েছে। আর 70% আমেরিকান মনে করে ট্রাম্প দেশ চালাতে পারছে না, সে মূর্খ, সে নির্বোধ, তিনি একজন ফুল এবং বাফন। শুধু এতটুকুতেই তারা সন্তুষ্ট নয়, এমনকি অনেকেই চান তিনি এই মুহূর্তেই পদত্যাগ করুন, আমেরিকা থেকে বের হয়ে যান। নভেম্বরের মিড টার্ম ইলেকশনও সামনে চলে এসেছে। ট্রাম্প নিজেই প্রকাশ্যে বলেছেন, রিপাবলিকানরা হারলে ডেমোক্র্যাটরা আমাকে ইমপিচ করবে। অর্থাৎ সে বুঝতে পেরেছে যে তার পরিণতি কি হতে যাচ্ছে। অর্থাৎ তিনি ইতিমধ্যে জেনেছেন জনগণের আস্থা হারিয়ে ফেলেছেন, তাই সে কোনোভাবে তার আর এই প্রেসিডেন্সি পাওয়ার আর ধরে রাখতে পারবে না, তাকে ইমপিচ হয়ে বিদায় নিতে হবে। শুধু তেল নয়, ট্রাম্প যখন ইকোনমিক ডুমসডে ঘোষণা করলেন, সেই বৃহস্পতিবারে ডো জোন্স অ্যান্ড S&P 500-এ পতন হয়েছে। অর্থাৎ বিনিয়োগকারীরা আতঙ্কিত হয়ে পড়েছে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো মার্কিন ট্রেজারি বন্ডের সুদের হারও বৃদ্ধি পেয়েছে। এক সময় আমেরিকা 2.5 থেকে 3% সুদে বিদেশ থেকে টাকা ধার করত, আর এখন সেই সুদ বেড়ে 5.25 থেকে 5.28% পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের মোট ঋণ ইতিমধ্যে $40 ট্রিলিয়ন ছাড়িয়ে গেছে। প্রতি 67 দিনে $1 ট্রিলিয়ন করে তাদের ঋণ বাড়ছে। বাংলাদেশের পুরো জিডিপি যেখানে $400 থেকে $500 বিলিয়ন, আমেরিকা সেই পরিমাণ ঋণ মাত্র 2 মাসে যোগ করছে। অর্থাৎ আমেরিকার খেল খতম হয়ে যাচ্ছে এই ইকোনমিক ডুমসডের কারণে। এভাবে চলতে থাকলে সরকারি কর্মচারীদের বেতন দিতেও হিমশিম খেতে হবে। ম্যাসিভ লে অফ শুরু হবে। রোমান সাম্রাজ্য, স্প্যানিশ সাম্রাজ্য যেমন ধ্বংস হয়েছিল, আমেরিকাও সেই পথেই হাঁটছে। বড় বড় কোম্পানির হাতে টাকা থাকলেও মার্কিন সরকারের হাতে কোনো টাকা নেই। সাধারণ মানুষের জীবনও ইতিমধ্যে ঝুঁকির মুখে পড়ে গেছে। কোনোভাবেই তারা স্বাভাবিক জীবনযাপন করতে পারছে না। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ট্রাম্প কি সত্যিই এই ইকোনমিক ওয়ারের মাধ্যমে ইরানকে থামাতে পারবে? উত্তর হলো না। কারণ চায়না স্পষ্ট ঘোষণা দিয়েছে তারা ইরানের সাথে বাণিজ্য চালিয়ে যাবে, কোনো ইকোনমিক ওয়ারে তারা ইরানকে ফেলে দিবে না। চায়না ইরানের সবচেয়ে বড় ট্রেডিং পার্টনার এবং সবচেয়ে নির্ভরযোগ্য বন্ধু। অস্ত্র হোক, তেল হোক বা অন্যান্য পণ্য, চায়না পিছু হটবে না। ইরান গত 47 বছর ধরে আমেরিকার শত্রুতা সহ্য করে আসছে। আয়াতুল্লাহ আলী খামেনি একটি বিকল্প অর্থনৈতিক মডেলও ইতিমধ্যে দাঁড় করিয়েছেন। এখন চায়না ও রাশিয়া তাদের পাশে আছে। এই 3 দেশকে একসাথে বলা হয় IRC অ্যালায়েন্স, অর্থাৎ ইরান, রাশিয়া, চায়না। এই জোট এখন বিশ্ব অর্থনীতির অর্ধেকেরও বেশি নিয়ন্ত্রণ করে।
অর্থাৎ এমন এক মডেল গড়ে তুলেছে আয়াতুল্লাহ আলী খামেনি, যে মডেলে ইরান এখনো পর্যন্ত টিকে আছে। ইরানের কাছে তেল, চাইনার কাছে কারখানা, আর রাশিয়ার কাছে আছে প্রযুক্তি। এই ত্রিমুখী শক্তি কোনো একক দেশের পক্ষেই ভাঙা কিন্তু সম্ভব নয়। অর্থাৎ এই তিন শক্তি এক জায়গায় থাকা মানে কোনো ধরনের ইকোনমিক ওয়্যার তাদেরকে পরাভূত করতে পারবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি খুব শান্ত কিন্তু ধারালো ভাষায় তিনি উল্লেখ করেছেন 2012 সালের সবচেয়ে কঠিন ক্রিপলিং স্যাংশন ব্যর্থ হয়েছে। 2018 সালে ট্রাম্পের ম্যাক্সিমাম প্রেসার ক্যাম্পেইন ব্যর্থ হয়েছিল। অর্থাৎ ইরানের কাছে মুখ থুবড়ে পড়েছিল, ইরানের কৌশলের কাছে তারা পরাজিত হয়েছিল। এমনকি ফেব্রুয়ারিতে এখন পর্যন্ত যত শর্ত দেওয়া হয়েছে সকল শর্তই এখন পর্যন্ত ইরানের সামনে মুখ থুবড়ে পড়ে গেছে। এমনকি ফেব্রুয়ারি থেকে দেওয়া এই যুদ্ধ ও স্যাংশন আবার ইরানের সামনে আত্মসমর্পণ করেছে, বাধ্য হয়েছে, মুখ থুবড়ে পড়েছে। এখন তিনি যে সবচেয়ে ধ্বংসাত্মক ইকোনমিক অপারেশন ঘোষণা করেছেন এটাও ব্যর্থ হবে বলে হুঙ্কার দিয়ে জানিয়ে দিয়েছেন। আমরা এই সিনেমা আগেও দেখেছি, একই সার, শুধু লক্ষ্যবস্তু বদলেছে। ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাপও বলেছেন ট্রাম্প যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে এখন ইকোনমিক ওয়্যার শুরু করেছেন। অর্থাৎ এটাই প্রমাণ করে দেয় আমেরিকা সামরিকভাবে হেরে গেছে, তারা ইরানের সাথে যুদ্ধে টিকতে পারেনি, তারা ইরানের সামনে দাঁড়াতে পারেনি। আরো মজার ব্যাপার হলো ইসরায়েলি পত্রিকা জেরুজালেম পোস্ট লিখেছে যে ট্রাম্পের এই ইকোনমিক অ্যাক্ট ইরানের নয়, অর্থাৎ আমেরিকারই আরো বড় পরাজয় ডেকে আনবে। আশ্চর্য এক সত্য তারা তুলে ধরেছে যে ইরান নয়, এবার আমেরিকায় এই ইকোনমিক ওয়্যারে পরাজিত হবে। ট্রাম্প ইরানকে ডুমসডে দেখাতে গিয়ে নিজেকে বড় ধরনের এক মৃত্যু ফাঁদের দিকে ঠেলে দিয়েছেন। তেলের দাম বাড়ছে হু হু করে, ওয়াল স্ট্রিট ইতিমধ্যে কেঁপে উঠেছে, ঋণের বোঝা বাড়ছে, চাইনাও পিছু হচ্ছে না, আর ইরান আরো শক্তিশালী হয়ে উঠছে। এই মুহূর্তে ইকোনমিক ডুমসডে ইরানকে নয় বরং আমেরিকাকে বড় ধরনের পরাজয় উপহার দিয়েছে। তবে আরো গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে ইরানের পক্ষ থেকে হুঙ্কার দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, ইরানের আইআরজিসির মুখপাত্র মোহসেন রেজাই তিনি উল্লেখ করেছেন এই মুহূর্তে ইরানের বিরুদ্ধে যারা এই যুদ্ধে অবতীর্ণ হবে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বন্ধুত্ব করার মাধ্যমে যারা ইরানের বিরুদ্ধে এই ইকোনমিক ওয়্যারের সঙ্গী হবে তাদেরকে আমরা চিহ্নিত করে করে শত্রু রাষ্ট্রে পরিণত করব। হোক সেটা ইউরোপের কোনো শক্তিশালী রাষ্ট্র, মধ্যপ্রাচ্যের কোনো মুসলিম নামধারী রাষ্ট্র বা এশিয়ার কোনো রাষ্ট্র, যে রাষ্ট্রই হোক না কেন, যারাই ইরানের বিরুদ্ধে এই ইকোনমিক ওয়্যার সফল করার জন্য আমেরিকার সাথে হাতে হাত মেলাবে আমরা তাদেরকে আর ছাড় দেব না। এবার আমাদের শত্রু শুধু আমেরিকা নয়, আমাদের শত্রু শুধু ইসরায়েল নয়, যারা এবার আমেরিকা এবং ইসরায়েলের বন্ধু, আমেরিকা এবং ইসরায়েলের সাথে সম্মিলিতভাবে তারা ইরানের বিরুদ্ধে এই ইকোনমিক ওয়্যার অর্থাৎ এই ডুমসডেতে তারা ইরানকে গলা টিপে হত্যা করার ষড়যন্ত্রের সাথে যুক্ত থাকবে। এবার আমরাও তাদের বিরুদ্ধে লাগবো, অর্থাৎ আমরাও তাদেরকে এবার শত্রু রাষ্ট্র হিসেবে চিহ্নিত করার মাধ্যমে তাদের খেল খতম করে দেওয়া হবে। আমেরিকা এবং ইসরায়েলকে ধ্বংস করার পূর্বে তাদের সহযোগে হয়ে ওঠা, তাদের ডান হাত এবং বাম হাত পরিণত হওয়া এই দোসর রাষ্ট্রগুলো, এই দালাল এবং গাদ্দার রাষ্ট্রগুলোকে আমরা ছিন্ন ভিন্ন করে টুকরো টুকরো করব। ইতিমধ্যে ইরানের পক্ষ থেকে হুঙ্কার দেওয়া হয়েছে মধ্যপ্রাচ্যের মুসলিম নামধারী রাষ্ট্রগুলো এখনো সতর্ক হয়ে যাও, এখনো সময় আছে। তোমরা যদি আবার ইসরায়েলের সাথে এবং আমেরিকার সাথে হাত মিলাও এবং ইরানের বিরুদ্ধে এই অবরোধকে কার্যকর করার জন্য তোমরা যদি শক্তিশালী জোট গড়ে তোলো, তাহলে মনে রাখবে এবার ইরানের আক্রমণ থেকে তোমরা নিজেকে আর রক্ষা করতে পারবে না। তো প্রিয় দর্শক, অবশেষে জেরুজালেম পোস্ট যে গোপন সত্য প্রকাশ করে দিয়েছেন যে ইরান নয়, এই ডুমসডে এই ইকোনমিক ওয়্যারে এবার আমেরিকারই পতন হবে। আপনাদের কি মনে হয় সত্যিকে ইরানের সিংহদের হুঙ্কারে যেভাবে একের পর এক আমেরিকার সামরিক শক্তি পরাজিত হয়েছে, এবার এই ইকোনমিক ওয়্যারেও কি আমেরিকা ইরানের কাছে বড় ধরনের পরাজয়ের স্বাদ পেতে যাচ্ছে? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন। আর পরবর্তী বিশ্ব সংবাদের আপডেট নিয়ে হাজির হব। সে পর্যন্ত সকলে সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিদায় নিছি। আল্লাহ হাফেজ।